আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার সাথে আছে আমার প্রিয় আজিবুল মামা। আজিবুল মামা অনেক সুন্দরভাবে গজল পরিবেশন করতে পারে। তার কাছ থেকে আমরা আজকে একটা গজল শুনবো। এই যে আমাদের মিরপুরের বিখ্যাত সেই পাঁচ কপাট, এই পাঁচ কপাটে প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ বেড়াতে আসে। আমরা চলে আসলাম সেখানে আজকে শুটিং করতে, এবং আমার সাথে আছে মিস্টার আজিবুল মামা, আমার প্রিয় আজিবুল মামা। মামা, তুমি কি আজকে একটা গান শোনাবা? ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, আজিবুল মামা আজকে একটা গান শোনাবে। আজিবুল মামার গানটা শুনবো। আজিবুল মামার জন্য সকাল থেকে ওয়েট করছি, ফোন দেওয়া হয় নাই, এখন পেলাম। তার কাছ থেকে ইনশাল্লাহ একটা গান শুনবো এবং আড্ডা দেব। চলে যাই আমরা গানে। আজিবুল মামা, তুমি কি গান বলবো বলো দেখি। একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করি। হ্যাঁ, ঠিক আছে, শুরু করো। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকেই গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকেই গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি সবার প্রাণে ইমানের দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদের প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকেই গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুরে যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকেই রুখবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকেই গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যে গানে হৃদয়টা জাগবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর গজল গিয়েছে আমার আজিবুল মামা। আজিবুল মামা, তুমি এই পাঁচ কপাট সম্বন্ধে কিছু বলো। একটা সময় ছিল এই পাঁচ কপাটে ওই জায়গায় দারোয়ান থাকতো এবং চারিদিকে মানে ঘিরা থাকতো। এই জায়গায় আসতে আমরা প্রচুর ভয় পেতাম, মানে এত সুন্দর সুশৃঙ্খল এই জায়গাটি ছিল। বাট সেটার প্রাণ হারিয়েছে, যৌবন হারিয়েছে। এখন এটা একটা গুরুত্বহীন জায়গা, ঠিক না? অবশ্যই অবশ্যই। আসলে এর ঐতিহ্য একসময় ছিল, কিন্তু এখন অযত্নে অবহেলায় আমাদের এই দেশের সম্পদগুলো সব আসলে নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলোর আসলে এর যে কত গুরুত্ব, এই যে এখন পানি আছে, এখন এর পানির যে কদর, এই যে জমিগুলোর ভিতরে যেমন সেচ দিয়ে টাকা দিয়ে টাকা খরচ করে জমিতে যেমন পানি নেওয়া হয়, অনেক টাকার ব্যয় হয়। আবার এই যে সরকার আমাদের জন্য যে একটা সেচের ব্যবস্থা করেছে, এই সেচের মাধ্যমে আমরা অনেক উপকৃত হই। কিন্তু অযত্নে অবহেলায় পানি আমরা নষ্ট করি। কিন্তু এই পানি আসলে যে সুন্দর দৃশ্যটা দেখছেন,
এটা অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসতো, অনেক মানুষ আসতো। অনেক মানুষ আসতো এই জায়গায়। এখানে অনেক বড় বড় গাছ ছিল, ওই পাশে আর একটা 2 কপাটের সুইচ গেট আছে, ওটাও নষ্ট হয়ে গেছে, এটাও নষ্ট হওয়ার মতোই, কিন্তু এটা আপাতত এখনো সচল আছে। এখন যত্ন করলে আসলে এগুলো আরো ভালো থাকবে, ভালো রাখা যায় আর কি। এই এখানে আসলে একটা সময় ছিল দূর দূরান্ত থেকে মানুষ আসতো এই 5 কপাট শুধু দেখার জন্য। আর চারিদিকে রক্তজবা ফুল গাছ অনেক, তারপরে কৃষ্ণচূড়া ফুল গাছ, অনেক রকমের ফুল গাছ ছিল সেই সময়টাতে। এখানে অনেক মানুষ আসতো, আর এখানে ফুলের গন্ধে এলাকাটা মৌ মৌ করে উঠতো। আসলে সেই যৌবন, সেই সময়, সেই সিচুয়েশন সব হারিয়েছে, তার যৌবন, তার তারুণ্য সব হারিয়েছে। দর্শক, আজকে ছিল আজিবুল মামার সাথে। আজিবুল মামার একটা পরিচয় আছে। আজিবুল মামার বাবার কণ্ঠ ছিল অতি চমৎকার। তার আজানের কণ্ঠে আমরা মসজিদে আসতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। মামা, তোমার বাবা কত বছর এই মিরপুর মসজিদে আজান দিয়েছে? একটা না 40 বছরের একটা না আজান দিয়েছে, বিনা স্বার্থে পরিশ্রম করেছে। আসলে যে সময় তিনি আজান দিয়েছে সেই সময় এই জায়গায় বিশাল একটা ভয়ঙ্কর একটা অবস্থা ছিল, ভয়ঙ্কর ঝোড় জায়গা জঙ্গল ছিল, এখানে লোক আসা তো খুবই দুঃসহ ব্যাপার ছিল। এখন তো অনেক চাকচক্য হয়েছে, এখন লোকজন আছে, অনেক আলোকসজ্জা ঝলমলি, কিন্তু এমন একটা সময় ছিল সেই সময় ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। সেই সময় থেকেই একটানা 40 বছর আমার আব্বা এই মসজিদে বিনা স্বার্থে মসজিদের দায়িত্ব নামমাত্র কিছু কিছু। ওনার বাবা আজমল, আমার নানা, আমার প্রিয় নানা, আমাকে ভালোবাসতেন, ভাইয়া বলে ডাকতেন। তিনি বিনা স্বার্থে 40 বছর এই যেই মসজিদ দেখালাম আজকে, সেই মসজিদে মুয়াজ্জেমের দায়িত্ব পালন করেছেন। আর তার কণ্ঠ কত সুন্দর তার ছেলের গান শোনার মাধ্যমে আজকে প্রমাণ করলাম। আজকে এখান থেকে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে।